আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচমিশালি, নানা রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলি। আমার কিছু বন্ধু আছে, তাদের মনে ছন্দ আছে, ভালোবাসার গন্ধ আছে, রোজ নামচার ধন্দ আছে। আমার কিছু বন্ধু আছে, তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে, স্বপ্নে অলিক প্রলাপ আছে, বাক্যে হাসির আলাপ আছে। আমার কিছু বন্ধু আছে, শুনলে কথা গা জ্বলে যায়, হাসলে পেটের খিল খুলে যায়, থাকলে এরা মন ভরে যায়। আমার কিছু বন্ধু আছে, আমার কিছু বন্ধু আছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতাটা আমি বহুবার শুনি, বহুবার পড়ি। আমার কেন জানি না বারবার মনে হয় এই কবিতাটার মধ্যে বন্ধুদের খুনসুটি, বন্ধুদের মধ্যে ভালোবাসা, আলাপচারিতা সমস্ত কিছুই যেন লুকিয়ে আছে। এই কয়েকটা লাইনের মধ্যে আমি অন্ততপক্ষে আমার জীবনের অনেক সেরা সেরা মুহূর্তকে অনুভব করতে পারি। তাই আমার মনে হলো আজকে আমার এই বন্ধুদের সাথে কাটানো একটা দিনের যে ব্লগটা, সেই ব্লগটার শুরুটা আমি এই সুন্দর কবিতাটা দিয়েই করি। আমি আবৃত্তি করি না, খুব একটা ভালো বলতেও পারি না, কিন্তু ওই মনের ভাব প্রকাশ করার জন্য আমার মনে হয় ওইটুকু যথেষ্ট। তো আজকে আমরা প্রায় 2 বছর পরে দেখা করলাম। প্রত্যেক বছরই করি, কিন্তু আগের বছর কারণবশত ঠিক করে ওঠা হয়নি, সবার এভাবে বাইরে বেরোনো হয়নি। তো এই বছর আবার একসাথে বেরোলাম। আমাদের বন্ধুত্বটা এমনই যে কখনো মনে হয় না আমরা কখনো দূরে থাকি, বা সারাদিনই আমাদের কোনো কথা হয় না। সারাদিন কেন বলছি, মাসের পর মাসও হয়তো কথা হয় না। এই ফেসবুকের দরুনে সবাই সবার সাথে ওই ছবি দেখে যেটুকু আর কি আমরা একসাথে থাকতে পারি, কিন্তু সেইভাবে যে আড্ডা, ঘন্টার পরে ঘন্টা ফোনে কথা বলা, বা একসাথে আড্ডা মারা, ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, এখন আর কিছুই হয় না। কিন্তু তাই বলে কি ভালোবাসা কমে গেছে? না বন্ধুত্ব কমে গেছে? এখনও এক জায়গায় হলে এত গল্পের ঝুড়ি থাকে, নিজেদের এত পার্সোনাল, এত বেশি পিএনপিসি, অন্যকে নিয়ে কথা বলা, সেই যে ছোটোবেলাকার যে মস্তিগুলো যা করে এসেছি সেগুলোর স্মৃতিচারণ করা, সেগুলো নিয়ে এত ব্যস্ত হয়ে যায়, মনে হয় যেন সময়টা দৌড়ে চলে গেছে। তো কালকে তার মধ্যেই একটা দিন ছিল, পৌলমী বম্বে থেকে আসলেই বেশিরভাগ এই মিটটা আমাদের হয়, এছাড়া খুব কম হয়। মনে হয় যেন একজন নেই, সেজন্য আর করা হয় না। তো দিনটা খুব ভালো কাটলো, স্মৃতিতে আরও একটা দিন যোগ হলো। সবার বন্ধুত্ব এরকমই থাকবে এটাই আশা করি, আর আমি জানি এরকমই থাকবে, কারণ আমরা এই কজন কেউ বদলে যাওয়ার মতো নই। আরও 1 বছরের অপেক্ষায় রইলাম এরকম একটা দিন।